সবাই খুব জোর গলায় বলতেছিল, আর আমি নিজ চোখে যখন আমি প্রমাণগুলো পাচ্ছিলাম যে না, আমাকে বান করা হয়েছে, আমাকে কালো ম্যাজিক করা হয়েছে। সো এটা প্রুভেড, আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। তারপর ভালোবাসার ক্ষেত্রে আমার কনফিউশন হচ্ছে, আমার বিশ্বাস হতে চাচ্ছিলই না, আমার মনকে আমি মানাতে পারতেছিলাম না এটাই ট্রু যে আমার উপর ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমার শরীরের ব্যথা, কষ্ট, অস্থিরতা, আমার সব ধরনের কষ্টগুলা আমি জাস্ট ভুলে যাচ্ছিলাম যে না, আমার এটা মনের ভুল বা হতে পারে অন্য কেউ। কিন্তু সাক্ষ্য প্রমাণ দিয়ে যখন আমাকে সব কিছু মিলে যাচ্ছিল, সব একে এক মিলে গেল, তখন আমি একেবারে শক্ত পায়ে দাঁড়িয়ে ক্লিয়ার হয়ে গেলাম যে আমাকে আর তারা চায় না। তারা ওপেনভাবে আমাকে, একটা মানুষ কতটা নিরুপায় হয়ে গেছে যে আমার মুখের পর আমাকেই বলা হয় যে আমাকে আর দরকার নেই, আমার এই সংসারের আমি অযোগ্য, আমি অপয়া, আমার জন্য অনেক কিছু ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। এটা শোনার পরও আমি বেহায়ার মতো, নির্লজ্জের মতো আমি তাদের ভালোবাসা পেতে আঁকড়ে ধরার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করতেছি, কিন্তু আমি পারতেছিলাম না। কারণ আমার জান প্রাণ দিয়ে বেহায়া, নির্লজ্জ হওয়ার কারণটাও আমি বলতেছি ডিটেলসে। সেটা হচ্ছে, আমি বিয়ের পর যে আমি আমার ভালোবাসা দিয়ে সংসারটা এগোচ্ছিলাম, আমার বাবু যে হয়েছে তার বয়স মাত্র 6 মান্থ। এই যে অত্যাচারগুলো আমি স্টিল সহ্য করতেছি। একটা 6 মাসের বেবিকে আমি কিভাবে কী করতে পারি, তারা আমাকে নিতে পারতেছিল না, আর আমি আমার কাছে রেখে দিলে তাদের যে খারাপ জিনিসগুলো, হাজব্যান্ডের যে পরকীয়ার যে একটা ব্যাপার, সেই জিনিসগুলা ক্লিয়ার হওয়ার পর আমার ফ্যামিলি আমাকে মানে নিতে চাচ্ছিল না যে তুমি আমার বাসায় শুধু তুমিই আসবা, তোমার বেবি আসবে না। আমি জাস্ট একটা মহাসমুদ্রের মতো তলিয়ে যাচ্ছি। আমি কোন দিকে যাব, কাকে মানাবো, কাকে চেষ্টা করব? আমি আমার বেবিকে পাবো না, যেটা আমার বুক ছেঁড়া ধন, নারী ছেঁড়া ধন, আমার বুকের ধন, যেটাকে ছাড়া আমি আমার পৃথিবীতে আমি সব কিছুই অন্ধকার দেখি, এলোমেলো দেখি, আমার মাথা ঘোরানোর মতো একটা ফিলিংস, যেটা আমি বলে বোঝাতে পারবো না। কষ্টটা একটু বলতে পারি, বাট আসলে যে স্টিল কষ্টটা যার উপর দিয়ে যায় সেই বোঝে, এটা বলে বোঝানোর মতো না। কিন্তু ফ্যামিলি আমাকে একটা সুন্দর ডিসিশন আমাকে নিতে হচ্ছে, যেটা আমার উপরও নেই। আমাকে যা বলা হচ্ছে তাই করা হচ্ছে। এর মধ্যে একটা বিষয় ক্লিয়ার করার, সেটা হচ্ছে যে আমার অনেক যৌতুক যেটা আমার বাবা দিয়েছে সেটা তো ব্যাক দিতে হবে। সেটা ব্যাক দিতে না চায়, তার জন্য আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। আমি স্টিল 9 মাস আমার বেবির বয়স পর্যন্ত আমাকে কষ্ট যন্ত্রণায় ভুগতে হয়েছে। তারপর তারা অন্তত মহারণা টাকা ব্যাক দিয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। আর এর মধ্যে কষ্ট ফিলগুলা আমি তিলে তিলে অনুভব করতেছিলাম। আর কিভাবে বললে তোমরা কষ্টটা ফিলটা বুঝতে পারবে আমি জানি না, তবে এতটুকুই বুঝে নাও, এর থেকে একটা মেয়ের কষ্ট আর কোনো কিছুই হতে পারে না। দুনিয়ার সব থেকে খুশির যদি মুহূর্ত হয় সেটা হচ্ছে মা হওয়া, আর সব থেকে কষ্টের হচ্ছে বাচ্চা মায়ের কাছ থেকে দূরে চলে যাওয়া। আর সেটা হচ্ছে একেবারে মনকে ভেঙে চুরে মানসিকভাবে বিপস্ত, মারা যাওয়ার মতো ছটফট করা। আবার যে আমি তার থেকে চলে যাব, আবার আমার বুকের ধন বেবিকে আমি পাবো না, সেটা বাবা মার বড় ভাইয়ের সিদ্ধান্ততে অটুট থাকলাম। আমি কান্না করলে মনে হয় চোখ দিয়ে আমার অশ্রু না, আমার রক্ত ঝরতেছে। আমার এরকম কষ্টের আমি বিশ্লেষণ বলবো, আমার অশ্রু না, আমার রক্ত ঝরতেছে যে তারা খরচ দিয়ে দিতে চায় আমার বাচ্চার জন্য, আমাকে রেখে দিতে, শুধু বাচ্চাকে দেখার জন্য। আর এটা আমার বাবা মা কখনোই মেনে নিতে পারতেছে না। আমার মেয়ে বেবিকে তারা মানুষ করবে, তারা তাদেরটা ভেবেছে, আর আমি আমারটা কাউকেই বোঝাতে পারতেছিলাম না, বুঝতেছিল না। দুনিয়ায় কেউ কারো আপন না, বাবা মারাও আমাকে আপদ মনে করতেছে। আমি কালো, আমি দেখতে অসুন্দর, সেই অসহায়টা তিলে তিলে অনুভব করতেছে। আমার বড় ভাই একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছে, আপনাদের বাচ্চা আপনারা মানুষ করেন, নিজেরাই মানুষ করেন, আমরা শুধু আমার মেয়েকে নিয়ে আসবো,
আমার বোনকে নিয়ে আসবো। আমরা যেগুলা টাকা দিয়েছি সেই টাকাগুলা আমার আব্বু আম্মু তাদের কাছ থেকে বুঝে নিয়েছিল এবং বুঝে পেয়েছে। আর টাকার কথা তো বললামই না, আমি তো টাকার জন্য তারা যে ব্ল্যাক ম্যাজিক করছিল যেন আমি নিজে থেকেই চলে যাই। এটা ব্ল্যাক ম্যাজিক কারণটা হচ্ছে সেটাই যে 4 লাখ টাকা আমাকে যৌতুক দেওয়া হয়েছিল, গাড়ি, স্বর্ণ, অলংকার, ঘরের আসবাবপত্র, একটা সংসার সাজানোর জন্য যাবতীয় জিনিস, সেটা তো লিখিত আর হয় নাই। কিন্তু 4 লাখ টাকা যেটা ক্যাশ টাকা তারা লিখিত প্রদান করেছিল সেটা তো ব্যাক দিতে হবে। সেটা যেন ব্যাক দিতে না হয় সেজন্যই আমাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যেন নিজে থেকেই ছেড়ে দেই।